Assalamu alaikum viewers, this is Mahzabin from the channel Mahzabin's Knowledge Hunt. Hope all of you are doing well. Previous দুটি ক্লাসে article the 0 points of grammar এই টপিক নিয়ে ডিসকাশন ছিল and the last class was indefinite article. এবং indefinite article আমরা যে জানি indefinite article হচ্ছে two kinds, একটি হচ্ছে in এবং একটি হচ্ছে a. The previous class was about the topic indefinite article a. So আজকের ডিসকাশনে থাকছে gradually the use of article in. So let's start the video. তাহলে আমরা চলে যাচ্ছি indefinite article. Indefinite article. Viewers, আগে বলেছিলাম আমাদের গত ক্লাসটিতে আমরা ডিসকাস করেছিলাম the article a. So আজকের ডিসকাশনে থাকছে article in. আপনাদেরকে বলবো uses of in. এই ক্ষেত্রে যেই রুলটি সবচেয়ে কমন সেটি হচ্ছে ভাওয়েল। আমরা জানি ইংলিশে যে কয়েকটি অ্যালফাবেট রয়েছে তার মধ্যে ভাওয়েল আছে কয়টি? ভাওয়েল আছে 5টি and the vowels are A, E, I, O, U. তাহলে ভাওয়েলস লাগি থাকছে A, E, I, O, U. সো আর্টিকেল এন এর ইউজের ক্ষেত্রে প্রথমে যে কমন রুলটা আমাদের মাথায় আসবে সেটি হচ্ছে নাম্বার 1, ভাওয়েলের পূর্বে সর্বদাই আর্টিকেল in বসে। That is the most common rule in article, যেটা আমাদের মাথায় চোখ বন্ধ করলে চলে আসে এন এর ইউজের ক্ষেত্রে। সো যে কোনো শব্দের শুরুতে যদি ইংরেজি বর্ণমালার যে কোনো 5টি ভাওয়েলের মধ্যে যে কোনো একটি ভাওয়েল যদি থাকে এ অথবা আই অথবা ই অথবা ইউ, এদের ক্ষেত্রে আমরা সবসময় ওই শব্দের আগে এন ইউজ করব। যেমন অ্যাপল। যখন এই অ্যাপেলটাকে আমি নির্দিষ্ট করে বলবো তাহলে এটা কি দ্য অ্যাপেল বলবো নাকি অ্যান অ্যাপেল বলবো? আচ্ছা, যদি আমাদেরকে দ্য অ্যাপেলটা বলতে হয় সেটার ইউজটা আমরা দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। আজকে যেটা বলা হচ্ছে নির্দিষ্ট করে একটি অ্যাপেলকে বোঝাবো, তো সেই ক্ষেত্রে এ ইউজ করবো না এন ইউজ করবো, এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। অ্যাকর্ডিং টু দ্য রুল, যখনই শব্দের শুরুতে ভাওয়েল থাকবে, দ্যাট ইজ এ, এখানে এ আছে, তাহলে আমরা বলেছি যদি ভাওয়েল থাকে তাহলে আর্টিকেল বসবে এন। ওকে, লাইক another example can be given, an idle man, an orange, ওকে। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড রুলে। এবার হচ্ছে যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং ওই এইচটি যদি উচ্চারিত না হয়, এইচটি যদি অনুচ্চারিত থাকে তাহলে তার পূর্বে থাকবে কি? আর্টিকেল এন। আমি আবারও রিপিট করছি, শব্দের শুরুতে এইচ থাকলে এবং তা কি থাকবে? অনুচ্চারিত। তা থাকবে অবশ্যই অনুচ্চারিত, দ্যাট ইজ এটা উজ্জ থাকবে, এইচটা উজ্জ থাকবে। শব্দের শুরুতে এইচ থাকলে তা যদি উচ্চারিত না হয় বা অনুচ্চারিত হয় তাহলে তার পূর্বে কি বসবে? তার পূর্বে এন বসবে। লক্ষ্য করুন, আগে আমাদের রুলটা ছিল এন বসার জন্য অবশ্যই কি থাকতে হবে? ভাওয়েল থাকতে হবে। But H is also a consonant. H is not a vowel. তাহলে শর্ত থাকছে কি? ওই Hটা কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও তাকে অবশ্যই অনুচ্চারিত থাকতে হবে। যদি অনুচ্চারিত থাকে তাহলে আমরা সেটাকে কি? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এনটা ইউজ করতে পারবো। যেমন আওয়ার, নট হাওয়ার।
we pronunciate it as our, not hour. তাহলে আমরা যে আওয়ারটা এখানে উচ্চারণ করছি প্রোনাউন্সিয়েশনে, আমরা শুধুমাত্র আওয়ারটা ইউজ করছি, এইচ ইউজটা করছি না। সো সেই ক্ষেত্রে এইচটা এখানে অনুচ্চারিত, অবশ্যই আর্টিকেল বসবে এন। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপর আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, অনারেবল, HONOR, অনারেবল, অনারেবল পারসন। এখানে কিন্তু আমরা অনারেবল ইউজ প্রোনাউন্সিয়েট করছি, আমরা প্রোনাউন্সিয়েট করছি অনারেবল, নট হনারেবল। সো এইচটা এই ক্ষেত্রেও থাকছে অনুচ্চারিত বা উজ্জ। সো এই ক্ষেত্রে বসবে অবশ্যই আর্টিকেল এন। ওকে, রুল নাম্বার 3, সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন। সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, not only vowel but also pronunciation can be as vowel। তাহলে আমাদের উচ্চারণে যদি ভাওয়েলের মতো হয়, উচ্চারণে যদি ভাওয়েলের মতো আসে, তাহলে সেটি হয়ে যাবে অ্যান ইউজেস। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হবে, ভাওয়েলের মতো উচ্চারিত হলে, ওকে, ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে বসবে এন, লাইক MA, মাস্টার্স অফ আর্টস। MA এটা একটা অ্যাব্রিভিয়েশন। সো এম, আমরা যে প্রোনাউন্সিয়েশন করছি সেখানে এম বলতে, এম ক্যাপিটাল এম লেটারটা ইউজ করার সময় আমরা যেটা আমাদের প্রোনাউন্সিয়েশন আসে সেটি হচ্ছে এ। আমরা আগে এম প্রোনাউন্সিয়েট করে দেন এম প্রোনাউন্সিয়েট করি, তাহলে হয়ে যাচ্ছে এম। সো এমটা যখন এটা আগে উচ্চারিত হচ্ছে, সো এই ক্ষেত্রে আমাদের ইউজটা হয়ে যাবে এন। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তখন তার ইউজটা হবে আর্টিকেল এন। সংক্ষিপ্ত শব্দ যে কোনো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো করে উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে কি বসবে? অবশ্যই এন বসবে, হোক সেটা ভাওয়েল অথবা কনসোনেন্ট, বাট উচ্চারণটা হতে হবে অবশ্যই ভাওয়েলের মতো। দেখুন আমাদের একটা এক্সাম্পল হচ্ছে আর্টিকেল এন, MA। এম কনসোনেন্টটা উচ্চারণের সময় আগে আমাদের প্রোনাউন্সিয়েট হচ্ছে এ বলে তারপরে আমরা এম বলছি। সো এজন্যই আমাদের আর্টিকেলটা হবে এন। আবার আসি FCPS, FCPS এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এন। যেহেতু এফটা উচ্চারণ করার সময় অবশ্যই আসতেছে কি? এ, আগেই আসছে এ। ওকে, another example can be given, MP, Member of Parliament। এমটাও সেম ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে যে এম ছিল, এমপির ক্ষেত্রে যে এম, তাও ইউজটা সেম, আগে প্রোনাউন্সিয়েট হচ্ছে এর মতো করে, দাস এটার আর্টিকেল হয়ে যাচ্ছে এন। সো আশা করি আজকের ক্লাসটা